প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা হতে জানা যায় যে পৃথিবীর জনসংখ্যার প্রায় 15 থেকে 20% মানুষ প্রি ডায়াবেটিক্স বা প্রাক ডায়াবেটিস রোগে আক্রান্ত, এবং এই 15 থেকে 20% মানুষের 50% মানুষ 5 থেকে 10 বছরের মধ্যে মূল ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, যদি না আপনি আপনার জীবনযাত্রার কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন না করেন। প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসটা কী? রক্তের চিনির মাত্রা যখন স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে যায় কিন্তু ডায়াবেটিস নির্ধারিত মাত্রার চেয়ে কম থাকে, তখন সেটাকে প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস বলে। সময় মতো এটা যদি আপনি ব্যবস্থা না দেন, তাহলে আপনিও হতে পারেন একজন ঘাতক ব্যাধি ডায়াবেটিসের গ্রাহক। প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস শনাক্ত হওয়াটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। এর ফলে আপনি ডায়াবেটিক্সের ঝুঁকি সম্বন্ধে সচেতন হবেন, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবেন এবং কমিয়ে ফেলতে পারেন আপনার ভবিষ্যতের ডায়াবেটিসের ঝুঁকিগুলো। কখন প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস বলা হবে? ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে প্রি ডায়াবেটিস শনাক্ত করতে আপনাকে ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হবে। অবক্ত অবস্থায় যদি রক্তের গ্লুকোজ মাত্রা 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে ডায়াবেটিক যদি রক্তের গ্লুকোজ যদি 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার হয়, তখন তাকে বলা হবে প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস। মনে রাখতে হবে, একই সময় আপনি HbA1c মাত্র 6 থেকে 6.4% মধ্যে থাকতে হবে। প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিসে কী কী ধরনের জটিলতা হতে পারে? এটিকে একদিকে দেখবেন ডায়াবেটিস হওয়ার ঘণ্টাধ্বনি বলা হয়, তেমনি দীর্ঘদিন যদি আপনি প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস অর্থাৎ রক্তে সামান্য পরিমাণ সুগারও নিয়ে আপনি নড়াচড়া করেন বা থাকেন, এতে কি হয়, ওই সুগারটাই আপনার হৃৎপিণ্ড, রক্তনালী, কিডনির ক্ষতি করতে পারে। চিনির মাত্রা যে পরিমাণ থাকে প্রাক ডায়াবেটিস রোগীর শরীরে, তার হৃদরোগ বা তার কিডনি রোগ তৈরি করার জন্য যথেষ্ট, এবং বড় বড় রক্তনালীকে ব্লক সৃষ্টি করতে পারে, এবং এই অবস্থায় আপনার স্ট্রোক বা করোনারি হার্ট অ্যাটাকের মতো ঝুঁকিও সৃষ্টি হতে পারে। সুতরাং ভেবেই দেখুন, প্রাক ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসও আপনার জন্য কম ক্ষতিকারক নয়। এই ঝুঁকিটা কাদের বেশি হয়? প্রিয় ভিউয়ার্স, বয়স যাদের 45 বছর, যারা ওবেস বা স্থূলতায় রোগে আক্রান্ত, খাদ্য তালিকায় যারা লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, মিষ্টি, ক্যান্ডি, বার্গার, ফাস্টফুড সমূহ বেশি বেশি খান এবং শাকসবজি, ফলমূল, আর জাতীয় খাবার কম থাকে, তাদের জন্য এই বিপজ্জনক ডায়াবেটিক্স বা প্রি ডায়াবেটিক্স তৈরি হতে পারে। এই সময়ে অনেকের রক্তে কোলেস্টেরলও যদি বেশি থাকে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এ ধরনের উপাদান যদি বেশি থাকে এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল যদি কম থাকে, তাহলে আপনি প্রি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। দেখা যায় যে 45-এর পরে অনেকে কায়িক শ্রম বিমুখ হন, তাদের প্রি ডায়াবেটিক বা প্রাক ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 90%। গর্ভকালীন সময়ে যেসব মা 9 পাউন্ডেরও বেশি ওজনের বাচ্চা প্রসব করেন, তাদেরও প্রি ডায়াবেটিক বা প্রাক ডায়াবেটিক্স হতে পারে। এবং পলিসিস্টিক ওভারি, যেসব মায়েদের জরাইতে পলিসিস্টিক ওভারি বা টিউমার থাকে, তাদেরও ধেয়ে আসতে পারে এই মরণঘাতী প্রি ডায়াবেটিক, প্রাক ডায়াবেটিক, পরবর্তীতে ডায়াবেটিক্স। এবং যারা ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাস আছে, তাদেরও প্রি ডায়াবেটিক হতে পারে। করণীয়টা কি? আসার কথা, মানুষ এখন সচেতন। যারা প্রি ডায়াবেটিক্স বা প্রাক ডায়াবেটিক্সে তাদের ধরা পড়ে, তারা অনেক সচেতন হয়ে যান। তারা যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে আজীবন এই ডায়াবেটিস থেকে তারা মুক্ত থাকতে পারবেন। সেজন্য করণীয় হলো অবশ্যই আপনি স্থূলতা রোগ দূর করবেন। গবেষণায় দেখা গেছে, আপনার শরীরের ওজনের 5 থেকে 10% যদি আপনি কমিয়ে ফেলতে পারেন, তাহলে প্রি ডায়াবেটিকের ঝুঁকিও আপনার প্রায় 70 থেকে 80% কমে যায়। এবং
প্রতিদিন যদি আপনি 30 থেকে 40 মিনিট নিয়মিত এক্সারসাইজ করেন, হাঁটেন, দৌড়ান, তাহলেও আপনার প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হতে পারেন। আবার যাদের পেটে মেদ আছে বা মেদ ভুঁড়ি আছে, এটা কিন্তু তারা কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য একটা আদর্শ মানুষ। কারণ পেটে ডায়াবেটিস থাকাকে ভিসেরাল ফ্যাট বলা হয়, এবং এই ভিসেরাল ফ্যাটটা আপনার ইনসুলিন কার্যকারিতা কমানোর জন্য একটা আদর্শ জিনিস। অর্থাৎ যাদের যত বেশি পেট ভুঁড়ি থাকবে তাদের ইনসুলিনের কার্যকারিতা তত বেশি কমে যাবে। তাইলে অবশ্যই পেটের ভুঁড়ি কমাবেন। খাবারের মেনু পাল্টে ফেলতে হবে আপনাকে। প্রতিদিন যে ফাস্টফুড, লাল গোশের খাবার, এগুলি অ্যাভয়েড করতে হবে। সালাদ, ফলমূল, তারপরে মানে খাবার খেতে হবে, আমিষ জাতীয় খাবার কম খেতে হবে। প্রোটিন খাবেন, অবশ্যই হিসাব করে খাবেন। ধূমপানকে বিদায় দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে হবে, ফুরফুরে মেজাজে থাকতে হবে, পর্যাপ্ত নিদ্রা যেতে হবে, হ্যাপি লাইফ লিড করতে হবে, পরিবারকে সময় দিতে হবে, পরিবারের সাথে সুন্দর করে মিশতে হবে। প্রাক ডায়াবেটিসকে কিন্তু অবহেলা করা যাবে না, কারণ আপনার জীবন পরিবর্তন করার জন্য এই প্রাক ডায়াবেটিস আপনাকে একটি আদর্শ সময় নির্বাচন করে দিবে, আদর্শ একটা আইডিওলজি দিয়ে দিবে। 40 পেরোলে রক্ত পরীক্ষা করবেন এবং প্রাক ডায়াবেটিসকে কন্ট্রোল করবেন। যেহেতু আমরা এই ধরনের রুগী পেয়ে থাকি হার্বালের, ওনারা যাদের প্রি ডায়াবেটিক বা প্রাক ডায়াবেটিস তারা ভুগে থাকেন, তারা প্রথমেই চিন্তা করেন যে একজন হার্বাল ডাক্তারের পরামর্শ নেই, একটা ইউনানি ডাক্তারের ভালো পরামর্শ দেন, উনি কী বলেন। আমরা ধরনের এই ধরনের রুগী প্রচুর পেয়ে থাকি। আমরা মানুষদেরকে সাধারণত প্রথমেই আসলে ওনাদেরকে এক্সারসাইজ দিই, ফুড কন্ট্রোল করতে বলি, ওনাদেরকে তারপর নিয়মিত লাইফস্টাইলগুলো চেঞ্জ করতে পারি। উনি যদি রাত জেগে থাকে, এই ধরনের পরিবর্তনগুলো, রাত জাগা পরিবর্তনগুলো অ্যাভয়েড করতে বলি। মানে স্মোকিং বা অ্যালকোহল ড্রিঙ্কিং এগুলি থাকলে ওনাদেরকে এগুলি অ্যাভয়েড করতে বলি। আমি এখানে আবার অনেক সময় আমরা ছোট্ট একটা ফর্মুলেশন দেই, ওনাদের বলি যে আপনারা এগুলি কালেকশন করে নিজে বাসায় খাবেন। তা সেটা আমি আপনাদেরকে বলতেছি, সেটাও আপনার শরীরের জন্য উপকারী। সেটা হলো অ্যারাবিক গাম, এটাকে আরবি গামও বলা হয়। ফর্মুলেশনটা আমি বলতেছি, এটা গুরমার বুটি বা এটাকে সায়েন্টিফিক জাইনেসিয়াম সিলভাস্ট্রিস বলা হয়, সালাজিদ বা শিলাজিদ বলা হয়, জামের বীজ, দারচিনি এবং মেথি। অর্থাৎ উপাদান হলো 6টা। একটা হলো অ্যারাবিক গাম, জেমিনিসিয়া সিলভাস্ট্রিস, এটাকে গুরমার বুটি বলা হয়। সায়েন্টিফিক হলো জেমিনিসিয়া সিলভাস্ট্রিস, সালাজিদ, জাম বীজ, দারচিনি, মেথি। এইগুলোকে সম পরিমাণ নেবেন, পরিষ্কার করে রোদ্রে একদম ঝরঝরে শুকাবেন। তারপরে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে ফেলবেন। গুঁড়ো করে প্রতিদিন ওই পরিমাণ গুঁড়ো করে একটা পরিষ্কার জারে সংরক্ষণ করবেন, এবং প্রতিদিন 5 গ্রাম সকালে দুধ অথবা পানিতে মিক্স করে খাবেন, হালকা কুসুম করে ফেলে, এবং 5 গ্রাম সন্ধ্যার সময় দুধ এবং অথবা পানিতে মিক্স করে খাবেন। ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনার প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস কমে যাবে। একই সাথে এক্সারসাইজ, ফুড কন্ট্রোল, লাইফস্টাইল চেঞ্জ পরিবর্তন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।